সুপ্রভাত বন্ধুরা। প্রচণ্ড গরমে তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো অবস্থায় নেই, মানে প্রচণ্ড গরমে সত্যি কাহিল হয়ে পড়েছি। এত কষ্ট হচ্ছে, মানে কাজ করব কি কিছুতেই কিন্তু শরীরটা সাপোর্ট করছে না, প্রচণ্ড অসুস্থ লাগছে। তো তোমরা নিশ্চয়ই আহ, চেষ্টা করছো গরমের মধ্যে ভালো থাকার, তো আমিও চেষ্টা করছি। তো তার জন্যে কিন্তু সকাল সকাল কাজ করে নিয়ে একদম দুপুরবেলাটা পুরো ঘরের মধ্যে আটকা থাকছি, কারণ বাইরে বেরোলেই বুঝতে পারা যাচ্ছে পুরো যেন আগুনে ঝলসে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তো ওই জন্য সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজকর্ম করে নিতে হচ্ছে। আর রাত্রে যেহেতু ঘুম ঠিকঠাক হচ্ছে না, তো প্রচণ্ড মাথায় একটা যন্ত্রণা সবসময় কাজ করছে। আর কিছুই না খেতে ইচ্ছে করছে, না কোনো কাজে হাত দিতে ইচ্ছে করছে, এতটাই খারাপ অবস্থা হচ্ছে। তো ওই জন্যই সকাল সকাল সব কাজকর্ম করে নিচ্ছি। আর মেয়েদের যেহেতু মর্নিং স্কুল চালু হয়ে গেছে না, এমনিতেই আমার সকালেই উঠতে হচ্ছে, কারণ ওদের খাওয়ানো, ওদেরকে টিফিন রেডি করে দেওয়া, তো সেইটা না করলে না নিজেরই খারাপ লাগে, কারণ আস্তে আস্তে সেই যে 2:30 হয়ে যায়। তবে এর পরের দিন থেকে না ওদের ওই 11:30টায় ছুটি হয়ে যাবে স্কুল থেকে। নতুন আর কি শিডিউল দিয়েছে, রুটিন দিয়েছে যে এবার থেকে ওই 8টার সময় ক্লাস শুরু হবে। মানে স্কুল টাইম 30 মিনিট এগিয়ে এসছে। আর যেখানে 2টোর সময় বড় মেয়ের 2টো আর কি কুড়িতে ছুটি হতো, সেখানে এখন 12টায় ছুটি হয়ে যাচ্ছে। মানে কিছুটা সময় হলে ওরা আগে বাড়িতে ফিরতে পারছে, প্রচণ্ড গরমের আগেই ফিরতে পারছে বাড়িতে। তো সেই জন্যে আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। তো আমাদের নিজেদের জন্য আমি আজকে সকালে কিছু রান্না করছি না, তোমরা দেখছো যে আমি আজকাল একবারই রান্না করছি। আর মেয়েদের জন্য টিফিনটা তো রেডি করতেই হয়, ওটাকে বাদ দিলে একবারই রান্না করছি। আগে যেখানে 2-3 বার রান্না করতাম, সেখানে কিন্তু আমি এখন একবারই রান্না করছি, এতটাই খারাপ অবস্থা। তো ওদের জন্য এখন সকালে চাউমিন বানাচ্ছি। আর গাছ থেকে একটা নিয়ে এসেছিলাম ক্যাপসিকাম, সেটা দিয়ে কিন্তু চাউমিনটা বানাবো। আর ক্যাপসিকাম দিলে না চাউমিনের স্বাদটা সত্যি বেড়ে যায়। মেয়েদের জামাকাপড়গুলো কালকে ইস্ত্রি করা হয়নি আর কি, এত গরমে না একবার পরলেই নোংরা হয়ে যাচ্ছে। তো সেই জন্যে কিন্তু প্রতিদিন জামাকাপড় ধুতে হচ্ছে। আমার তো ধুতেই হয়, আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে দুজনেরই জামাকাপড় একটু ধুলো ময়লা লাগলে না আমার কেমন খারাপ লাগে। তো স্কুলে যায়, খেলাধুলো করে, তো সেই জন্য জামাকাপড় ফ্রেশ রাখাটা কিন্তু খুব জরুরি, তাই না? তো চল চল দেখো টিফিন কি করছি আজকে। এই যে 2টো ডিম ভেঙে দিয়েছি, এই 2টো ডিম কিন্তু আমার ঘরের আর কি মুরগির ডিম। তোমরা জানো যে আমার মুরগি আছে, তো মুরগির ডিম দিয়ে করছি। এই রিসেন্টলি মুরগিরা আবার কিন্তু ডিম পাড়তে শুরু করেছে, মাঝে বেশ কিছুদিন কিন্তু ডিম পাড়েনি। তো একটু কষ্ট করে যদি মুরগিগুলো পোষা যায় না, তা কিন্তু ভালো হয়। কারণ কি জানো তো, বাজারের ওই ডিমগুলোতে কোনো আর কি সেই ভিটামিন পুষ্টিগুণ যেটুকু থাকে তার থেকে অনেক বেশি কেমিক্যাল থাকে, জানো তো। অ্যান্টিবায়োটিক থাকে, প্রচণ্ড আর কি কেমিক্যালস ইউজ করা হয় মুরগিদের জন্য। তো সেইগুলো কিন্তু শরীরের মধ্যে চলে যায়। তো ওই জন্য আমি চেষ্টা করছি মেয়েদেরকে ঘরে তৈরি করা ডিম খাওয়ার। তার জন্য কিন্তু আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো মা হিসেবে তো এটুকু কষ্ট করাই যায়, তাই না? তো দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে, ওদেরকে এই চাউমিনটাই একটু খাইয়ে দেবো আর একটু টিফিনে দিয়ে দেবো। আর ভাবছিলাম যে কেকটা দেবো, কিন্তু কেকটা কোথায় রেখেছি না মনে করতে পারছি না। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে স্কুলে ছাড়বো গাড়িতে আর কি, সামনে উঠিয়ে দিয়ে আসবো গাড়িতে। তো এখন আমি তারপরে কিন্তু নিজের জন্য কাজকর্ম শুরু করব। তো সকালে পড়িয়ে উঠতে, মানে পড়ানো তো আমার থাকেই, পড়িয়ে উঠবো। পড়িয়ে উঠে এই চলে এসেছি, দুজনে মিলে পান্তা ভাত খাবো এখন। কালকে তো রাত্রে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে গেছিলাম, ওইগুলো প্রায় শুকিয়ে গেছে। আজকে 2-4টে হবে, তো ওইগুলো দুপুরবেলা আর কি স্নানের সময় আর কি ধুয়ে দেবো। তো এখন গায়ে একটু জল নেবো, তার আগে দেখো ছাদটার খুব খারাপ অবস্থা। দেখো, দেখতে পাচ্ছ ছাদটা প্রচণ্ড নরম ধুলোমুলো ময়লা হয়ে আছে। ছাদটা ঝাড় দেবো। গাছে তো তোমার দাদা সকালে জল দিয়েছে। আর ছাদে এসে দেখছি না 2টো লাউ হয়েছে। দেখো, একটা হচ্ছে এই যে, এই একটা লাউ দেখতে পাচ্ছ, এই যে একটা লাউ হয়েছে। আর একটা লাউ হয়েছে ওই দেখো, ওই যে ওখানে ছোট্ট একটা লাউ। তো 2টো লাউ হলো গাছে আলটিমেটলি। আসলে গাছ লাগালে না ফল না হলে খুব খারাপ লাগে। তো আমি গাছ লাগালে একটা না একটা ফল হবেই, এটা আমি দেখেছি। তো যাই হোক, চলো ঝাড়টা দিয়ে নিই। আর মোবাইলের নেটওয়ার্ক একদম প্রচণ্ড খারাপ আজকে। আর আজকে কী করবো জানো, পাট শাকগুলোকে তুলবো। পাট শাকগুলো তুলে আজকে রান্না করবো, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে। পাট শাকগুলো খেতে হবে আসল কথা। হ্যাঁ, পাট শাকগুলো না খাওয়া হলে হচ্ছে না। খাবো খাবো করে খাচ্ছিলাম, তোমার দাদা প্রতিদিন বলে কবে খাওয়াবা কবে খাওয়াবা। তো আমি সেটা মানে আমি গরমেতে ছাদে আসতেই পারি না। আর আজকে একটু মেঘমেঘ করেছে, ঘেমে যাচ্ছি দেখো। সকাল থেকে ঘাম হচ্ছে, কিন্তু রোদটা নেই, তো মানে তাও দাঁড়ানো যাচ্ছে আর কি। তো ঝাড়টার দিয়ে ছাদটা পরিষ্কার করব। ছাদের অবস্থা খুবই খারাপ, তোমাদের দেখাতে পাচ্ছি না, এতটা খারাপ অবস্থা ছাদের এই সাইডটা পুরো। তো দেখো এই যে এই সাইডটাতে একটুখানি পরিষ্কার করে নিয়ে আর কি গাছগুলোতে একটুখানি জল ছিটিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু নিচে যাব। তো তোমার দাদা বলছে যে এত কষ্ট হচ্ছে গরমে, আর আমি তো একটা জায়গা থেকে টাকা পাওয়ার কথা আছে, তো এসিটা কিনেই ফেললি। আমি মানা করেছিলাম বেশ কিছুদিন আগেও,
বলছিল একবার, বারবারই বলছে আর কি, একবার না। তা আমি বলছি না দেখো এত সমস্যার মধ্যে এসি কিনবে তুমি, আবার ঝামেলা হয়ে যাবে, কিস্তি দিতে পারবো না, শেষে সমস্যায় পড়বে, প্রেশার হয়ে যাবে। তা বলছে না আমি একটা জায়গায় তো টাকা পাবো একজনের কাছে, টাকা দেওয়া ছিল, তো সেইটা পেলে পরে আমি কিনবো। তো দেখলাম যে কিনেই ফেলুক, এত অসুস্থ লাগছে। আর এসি আজকাল সবাই কেনে, এসি কেনাটা আহামরি কোনো ব্যাপার নয়, তাই না? আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছিল, তো তোমার দাদা বললো কিনে ফেলি। দেখো জীবনে কষ্ট অনেক করেছি, অনেক কষ্ট করেছি, অনেকের জন্য অনেক কিছু করেছি, কিন্তু আখেরে কোনো নামও হয়নি, আর নিজের কোনো তাতে কী বলবো কোনো দামও বাড়েনি। হ্যাঁ, তো নাম বা কৃতজ্ঞতা কেউ কিছু মনে রাখেনি, কৃতজ্ঞতা বোধ কারোর মধ্যে কাজ করেও না, কোনো কারোর জন্য যত কিছুই করো। তাই বললাম ঠিক আছে, লোকটা এত করে বলছে কিনেই ফেলুক। সারাদিন কাজকর্ম করে রাত্রে সত্যি ঘুমাতে পারে না, এত গরমের মধ্যে ঘুমাতেই পারে না, মেয়েরাও ঘুমাতে পারে না, আমিও তো ঘুমাতে পারি না। তো দেখলাম কিনতে যখন চাইছে কিনেই ফেলুক। আমি অনেক দিন ধরে আটকে রেখেছি, গত বছরও কিনতে চেয়েছিলাম, বললাম না। তারপর দেখলাম যে ঠিক আছে, ও যখন কিনতে চাইছে তখন বললাম ঠিক আছে তুমি যদি কিনতে চাও কেনো, টাকা তুমি দেবে, আমার আপত্তি করার কী আছে। পুজো করে নিয়ে স্নান করে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর রান্না করব আজকে ডাল দিয়ে, এই যে দেখো এই ডাটাগুলোকে রান্না করব। আর করব একটুখানি হচ্ছে তো পটল দিয়ে চিংড়ি মাছটা করব, কারণ হচ্ছে অন্য কিছু নেই বাড়িতে তেমন আর রান্না করার। আর চিংড়ি মাছ তোমার দাদা খেতে ভালোবাসে না, তবে মেয়েরা খেতে যায়, সেজন্যই কিন্তু চিংড়ি মাছ যেটুকু রয়েছে কালকে পটল নিয়ে এসছে বাজার থেকে, পটল দিয়ে চিংড়ি মাছটা করব। আর গরমে কিছুই করতে ইচ্ছে করছে না, তো ডালটা বসিয়ে দিয়ে চলে এসেছি, এবার ঘরে এসে একটু রেস্ট করছি। এর মধ্যে না রাত্রে যেহেতু ঘুম হচ্ছে না, ঘুম ঘুম পাচ্ছে প্রচণ্ড, তো ঘুমালে তো আমার চলবে না, তো তার জন্য একটু চা বানিয়েছি। সকালে তো চা খাওয়া হয়নি, চায়ের নেশাটা না আবার মানে কী বলে চড়াও হয়েছে আমার মাথার উপরে। তো চাটা একটুখানি খেয়ে একটুখানি ঝিমঝিম ভাবটা কমবে, তারপর রান্নাটা কমপ্লিট করব। আর গরমে না সত্যি কথা বলতে একবার না 2-3 বার স্নান করছি, এত গরম লাগছে। তো ওই সো সুইট বিস্কুটটা আমি বের করলাম, জিরা জিরা বিস্কুটটা না খুঁজে পাচ্ছি না, ওটা কোন কৌটার মধ্যে রেখেছি, এখন ইচ্ছাই করছে না খুঁজতে, মাথাটা ঝিনঝিন করছে। তো ভাবলাম তাহলে এটাই খুলে ফেলি। আর সো সুইট বিস্কুটটা আমি সচরাচর খাই না, কারণ মিষ্টি তো আমার একদম খেতে ইচ্ছে করে না। যেহেতু চায়ে নামমাত্র চিনি দিই, তো সো সুইট বিস্কুট খাওয়ার পর না চাটা একদম খেতেই পারি না, বিস্বাদ লাগে। তো দেখো এখানে সবজি আমি কাটছি, পটলগুলো কেটে নিচ্ছি, পটল দিয়ে, পটলগুলো কচি আছে না, তো এই পটল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর কি খেতে এই সময়। তো পটল খাওয়াটা তো এমনি ভালো এই সময়, মানে সিজনাল পটল খাওয়া বলে না গো, যে কোনো সিজনাল সবজিটাই কিন্তু শরীরের পক্ষে ভালো। তো রান্নাবান্না কমপ্লিট করব। কাজকর্ম খুব বেশি করতে ইচ্ছে করছে না, করছিও না, যেটুকু না করলে নয়। আর ওই মেয়েদের পড়ানো তো আমার কমন, মেয়েদের সারাদিন যখনই সময় পাই মেয়েদেরকে নিয়ে একটু বই নিয়ে বসি। এই জন্যই শরীরটাকে সুস্থ রাখার দরকার আছে, অনেকটা রেস্টের দরকার। কারণ কী জানো তো, রাত্রে যেহেতু ঠিক করে ঘুম হয় না, ওদের পড়াতে পড়াতে অনেকটা রাত হয়ে যায়, সকালের দিকে ভোরবেলা উঠতে হচ্ছে না, শরীরটাও আর কি ওই যে সাপোর্ট করে না, প্রচণ্ড অসুস্থ লাগে। আর আগের মতো না শরীরে সে জোরও পাই না, বয়স হচ্ছে না, তো আর কি করা যাবে, এভাবেই চলবে। তো তোমার দাদার সঙ্গে কদিন ধরে খুব ঝামেলা টামেলা হওয়ার পর তারপর তোমার দাদা বললো না আমি এসি কিনবো। আমি বললাম ঠিক আছে কেনো, তোমার টাকা তুমি কিনবে, তুমি যদি দিতে পারো, কিস্তি দিতে পারো তো কেনো, চেষ্টা ভেবে দেখো, তারপরে কিন্তু বলবে না যে তুমি কি তোমার জন্য এসি কিনতে গিয়ে আমার সমস্যা হচ্ছে। ওই জন্য বললো ঠিক আছে সেটা আমি দেখবো, ওখানে ওখান থেকে যদি টাকাটা পাই তাহলে বেশ কিছুটা আর কি সুবিধা হবে এখানে এসিটা কিনতে। সত্যি কথা বলতে এত গরম পড়েছে এবছর, ও বলছিল যে 50 বছরের মধ্যে নাকি এরকম গরম পড়েনি। তো মেয়েও চলে এসছে স্কুল থেকে, ছোটো মেয়ে চলে এসছে, আর বড়ো মেয়ে তো একটু পরে আসবে। মানে ছোটো মেয়ে 2টোর সময় ছুটি হচ্ছে, আর বড়ো মেয়ের হচ্ছে 2:20, মানে ওর 2:30টায় বেজে যায় স্কুল থেকে আসতে। তো ওই গাড়ি আঙ্কেল কি একে দিয়ে যায়, তারপরে আবার ওকে নিয়ে আসে। একে বলতে না, সঙ্গে আরও অনেক লোকজন থাকে। তো মেয়ে একটুখানি বললো মা এটা খাই, তা আমি বললাম ঠিক কেটে দিলাম। তো দেখো রান্নাবান্না আমার প্রায় রেডি। আর তোমার দাদা দুপুরে আজকে অন্য জায়গায় খাবে, ও নিমন্ত্রণ আছে। তো আমি কাজকর্ম সব গুছিয়ে আসবো, গুছিয়ে এসে দুপুরে ধোয়াধুয়ি, হাঁস মুরগিদের খাবার দেওয়ার এই কাজগুলো তো আমাকে করতেই হবে। এই কাজকর্ম করে তারপর কিন্তু আরেকবার গায়ে জল নেব, তারপর কিন্তু আমি আর কি ওদেরকে নিয়ে খেতে বসবো। তো ছোটো মেয়ে একটুখানি কার্টুন দেখছে, বড়ো মেয়ে আসলে আমরা একসঙ্গে সবাই খাবো, খেয়ে ফুল রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ওদেরকে পড়াতে বসবো। এটাই হচ্ছে আজকের মতো কাজ আমার, চলো টাটা।